হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ডেজার্ট রেসিপি, যেটা বানানো খুবই সোজা। আর এটা তুমি 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা বানানোর জন্য তেমন বিশেষ কিছু উপকরণও প্রয়োজন হবে না, যেমন কনডেন্সড মিল্ক, মালাই, বেকিং পাউডার, বেকিং সোডা। কেবলমাত্র 2 প্যাকেট বিস্কিট দিয়ে এইরকম একটা মজার রেসিপি তুমি খুব সহজেই বাড়িতে বসে তৈরি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম নেব 2 প্যাকেট ক্রিম বিস্কিট। তোমরা আবার এখানে হয়তো ভাববে বিস্কিট দিয়ে কী জানি কি তৈরি করবে, কিন্তু বিশ্বাস করো, বিস্কিট দিয়ে এই রেসিপিটা খুবই সুন্দর সুস্বাদু ডেজার্ট রেসিপি তুমি তৈরি করতে পারবে। তাও কিনা আবার গ্যাস, ওভেন, ইন্ডাকশন কোনো কিছুরই প্রয়োজন হবে না। এইবার একটা বিস্কিট হাতে নিয়ে এইভাবে ছাড়িয়ে ভেতরের যে ক্রিমটা আছে সেটাকে আলাদা করে বাটির মধ্যে রেখে দেব। এই রেসিপিটা বাড়িতে আমি অনেকবার বানিয়েছি আর আমার ছেলেদের এই রেসিপিটা খুবই পছন্দ। আশা করছি তোমাদের বাচ্চাদেরও এই রেসিপিটা খুবই পছন্দ হবে। এই দেখো, এইবার তোমরা দেখতে পাচ্ছ সমস্ত বিস্কিটের ভেতর থেকে আমি ক্রিমগুলো এইভাবে আলাদা করে দিয়েছি। এইবার এই ক্রিমটা সরিয়ে দেব আর এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়ে নেব। জারের মধ্যে বিস্কিটগুলোকে এইভাবে ভেঙে দিয়ে দেব। এতে হঠাৎ করে যদি অতিথি চলে আসে আর হয়তো হাতের কাছে তোমার তেমন কিছু নেই, তাহলে তুমি 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিয়ে অতিথিকে খাওয়াতে পারবে। আবার তুমি যে কোনো টাইমে রেসিপিটাকে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারবে। এই দেখো, সমস্ত বিস্কিটগুলো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়েছি। এরপর এটাকে দেখো গুঁড়িয়ে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এই পাউডারটা এরপর প্লেটের মধ্যে আমি নিয়ে নিব। এইবার দেখো, সমস্ত বিস্কিটের পাউডারটা আমি প্লেটের মধ্যে নিয়েছি। এইবার দেখো, একটা কাপের মধ্যে অল্প একটুখানি দুধ নিয়েছি আর এই দুধটা অল্প পরিমাণ এই বিস্কিটের পাউডারের মধ্যে দেব আর আস্তে আস্তে এটাকে মিক্সড করতে থাকবো। সম্পূর্ণ দুধটা কিন্তু একবারে দিয়ে দেবে না। রুটি বা পরোটা করার জন্য যেভাবে আমরা লেচি বানাই সেইভাবে এটাকে লেচি বানাতে হবে। যদি পুরো দুধটা একবারেই এর মধ্যে দিয়ে দাও তাহলে এটা হয়তো খুবই পাতলা হয়ে যাবে, চটচটে হয়ে যাবে আর এই ডেজার্ট রেসিপিটা একদম বিগড়ে যাবে, ভালো তৈরি হবে না। সেই জন্য অল্প অল্প পরিমাণ এইভাবে দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। এই দেখো, এইবারে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। আর এই লেচিটাকে দেখো, এটা খুব নরমও নয় আর এটা খুব শক্তও নয়, বেশ মিডিয়াম হয়েছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। তুমি তোমার পছন্দের মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। এখানে আমি আলমন্ড, কাজু, নারকেল, পিস্তা দিয়েছি। এবারে ড্রাই ফ্রুটসগুলোকে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলো আমি পাউডার বানিয়ে নিয়েছি। এইবার এই যে ক্রিমটা আমি আলাদা করে রেখেছিলাম এর মধ্যে এই পাউডারটা দিয়ে দেব আর এর সঙ্গে দেব পাউডার মিল্ক। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো পাউডার মিল্ক ব্যবহার করেছি। তো 2 টেবিল স্পুন পাউডার মিল্ক দেওয়ার পর খুব ভালো করে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নিতে হবে। আর এখানেও খুবই অল্প পরিমাণ লিকুইড দুধের প্রয়োজন, সেই জন্য আমি দেখো একটা কাপের মধ্যে লিকুইড দুধ নিয়েছি। এইবারে 1 টেবিল স্পুন পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দেব। লিকুইড দুধ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তাহলে চলো, আমার এখানে ক্রিম স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে প্লেটের ওপর নিয়ে নেব একটা ট্রান্সপারেন্ট বুকস কভার, যেটা আমরা বুকসে কভার দিই, সেই রকম একটা ট্রান্সপারেন্ট বুকস কভার নিয়ে নেব। এবার এই বিস্কিটের ডোটাকে এর ওপর রেখে দিয়ে একটু দেবে বড় করে নিতে হবে। সাইড থেকে কভারটা তুলে বিস্কিটের ডোয়ের ওপর এইভাবে দিয়ে দেব। এইবারে এটাকে একটা রুটিবেলার পিঁড়ের ওপর রেখে দেব। তারপর একটা বেলনা নিয়ে এটাকে আস্তে আস্তে বেলে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য যতগুলো স্টেপ আছে খুবই সোজা, তোমাকে বেশি কাজও এখানে করতে হবে না, খুব সহজভাবে তুমি এটা বানিয়ে নিতে পারবে। এতটা কম খরচাতে তুমি এইরকম একটা ডেজার্ট রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবে, এটা কারোরই বিশ্বাস হবে না। তুমি যাদেরকে এই রেসিপিটা করে খাওয়াবে তারা কেউই বুঝতে পারবে না যে তুমি এটা বাড়িতে তৈরি করেছো, বলেই ভাবে তুমি এটা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছো। এইবার দেখো, এটা আমি ভালোভাবে বেলে নিয়েছি, তবে এটার শেপ কিন্তু গোল হবে না।
এবার ওপর থেকে কভারটাকে সরিয়ে দিয়ে এর ওপর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ক্রিমের পুরটা। একটা চামচ দিয়ে খুব ভালো করে চারিদিকে এই ক্রিমটাকে লাগিয়ে দিতে হবে। এই যে ক্রিম পুরটা আমি ব্যবহার করছি এর মধ্যে আছে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তাই এই রেসিপিটা যতটা সুস্বাদু ঠিক ততটাই হেলদি। বাচ্চাদেরকে একবার বানিয়ে যদি তুমি খাও তাহলে বাচ্চারা বারবার বায়না ধরবে এই রেসিপিটা খাওয়ার জন্য। এইবারে দেখো একটা ছোট চাকু নিয়ে চারিদিকটাকে এইভাবে সমান করে কেটে নিতে হবে। চাকু করে কেটে নিলে এর শেপটা খুব সুন্দর আসবে। চারিদিকটা খুব ভালো করে আমি কেটে নিয়েছি। এইবার এটাকে রোল বানিয়ে নিতে হবে। তো খুব ধীরে ধীরে এইভাবে প্লাস্টিকটাকে উঠিয়ে এইভাবে রোল করে নেব। এই কাজটাও খুব আস্তে আস্তে করতে হবে। এই ডেজার্ট রেসিপিটা হবে খুবই সফট আর এর টেস্ট হবে একদম কেকের মতো। আর তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না কেবলমাত্র 20 টাকা খরচা করে এই রকম একটা সুস্বাদু অনেক দামি একটা ডেজার্ট রেসিপি বাড়িতে বানানো যায়। দেখো আমি পুরোটাই রোল করে নিয়েছি। এইভাবে এই কভারটা দিয়ে ভালো করে ঢেকে দেব আর ফ্রিজের মধ্যে আধ ঘন্টা আমি রেখে দেব। ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি। এইবার আস্তে আস্তে কভারটা খুলে দেব। নাইফ নিয়ে ছোটো ছোটো পিস করে এটা আমি কেটে ফেলবো। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? খুবই সোজা না এই রেসিপিটা? তোমরাও চটপট বানিয়ে নাও। কারণ তোমরা যদি এই রেসিপিটা না বানাও তাহলে এর টেস্ট বুঝবে কীভাবে? আর আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এই রকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিটা তোমরা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর তোমরা অবশ্যই ভালো থেকো। থ্যাংক ইউ।